নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভমম। আজকে বোগেনভেলিয়া সম্পর্কিত আরও একটা উপস্থাপনা। বোগেনভেলিয়া যতদিন কাগজ ফুল ছিল, এই ফুলটার সেরকম কদর এবং চাহিদা ছিল না। ধীরে ধীরে যেদিন থেকে বোগেনভেলিয়ার নামে রূপান্তরিত হলো, সেদিন থেকে কদর, চাহিদা, সৌন্দর্য, শোভা মানুষের কাছে আরও অনেক বৃদ্ধি পেল। সেরকমই একটা বোগেনভেলিয়া আজকে নিয়ে এসেছি। ভ্যারাইটিটির নাম ব্রিজা রেড। ব্রিজা রেড একটা ইম্পোর্টেড ভ্যারাইটি, সম্ভবত এটি মালয়েশিয়া থেকে ভারতবর্ষে এসেছে। ব্রিজার 4টি ভ্যারাইটি বর্তমানে ভারতবর্ষে অ্যাভেলেবেল: ব্রিজা রেড, ব্রিজা পিচ, ব্রিজা ম্যাজেন্টা এবং ব্রিজা হোয়াইট। ব্রিজা রেড এর কিছু বৈশিষ্ট্য আপনাদের দেখাবো। তার আগে দেখাই প্রথমে গাছটার। এইটা ফার্স্ট পটিংয়ের পর থেকে গাছটার বয়স হচ্ছে 2 মাস। এই যে গ্রাফটিং রাখা আছে, গ্রাফটিং টেপ এখনও পর্যন্ত খুলিনি। গ্রাফটিং টেপটা খুললে এখনও হয়তো ভেঙে যাওয়ার একটা চান্স আছে, সেই জন্য খুলিনি। এবং এগুলো সরু স্টিক দিয়ে এগুলোকে বেঁধে রাখা আছে সাপোর্টে, কারণ এই স্টেমটা দেখুন, ছোট্ট রুট স্টক, তার উপরে যেটা স্টেমটাও রয়েছে খুবই ছোট, কিন্তু এর উপরের অংশ দেখলে যেরকম বোঝাই যায় না যে এটা মাত্র 2 মাস বয়সের গাছ। ব্লুমিংটা জাস্ট দেখুন যে কি পরিমাণ ব্লুম হয়েছে। এটা ধীরে ধীরে এখন স্টার্টিং, এরপর আরও যখন টেম্পারেচার একটু কমবে, ডিসেম্বর জানুয়ারিতে আরও ব্লুমিং অনেক বেশি বাড়বে। এই ফুলটার একটা বৈশিষ্ট্য, পুরো রেড ব্র্যাক্ট এবং তার সাথে যেটা বোগেনভেলিয়ার অ্যাকচুয়ালি ফুল, এই হোয়াইট, এটাই হচ্ছে বোগেনভেলিয়ার ফুল। একটা দুর্দান্ত কম্বিনেশন, রেড ব্র্যাক্টের মাঝে এরকম একটা হোয়াইট ফুল। এই ফুলটার খুবই লং লাস্টিং। উইন্টার সিজনে এটা 5 উইকস তো লাস্ট করবেই, মানে বুঝতেই পাচ্ছেন, একবার ফুল ব্লুম হলে 5 উইকস পর্যন্ত এই ফুল স্টে করবে। এতটাই অসাধারণ এর ভ্যারাইটিটা। রেড কালারটার জন্য এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। এই রেডটা কখনো ফেড হয় না। যতদিন পর্যন্ত এই গাছে ফুলটা থাকবে ততদিন এরকম একদম ব্রাইট রেড এটা হয়ে থাকবে। এর কেয়ার নিয়ে একটু বলি। কেয়ার খুবই সহজ। আগে আমাদের ধারণা ছিল যে ফুল আনার জন্য গাছকে একটু স্ট্রেস দিতে হবে, 3-4 দিন ওয়াটার কম দিতে হবে, তারপর এক সময় গাছের পাতা ঝরে যাবে, তারপর হেভি ফার্টিলাইজ করলেই ফ্লাওয়ার অনেক আমরা পাবো, ফ্লাওয়ারিং পাবো। কিন্তু এখন এই গাছগুলোতে ফ্লাওয়ারিংয়ের জন্য সেরকম কোনো স্ট্রেস কন্ডিশনে রাখার প্রয়োজনই হয় না। এগুলো ন্যাচারালি এত ফ্লাওয়ার প্রডিউস করে যে আপনাকে জল প্রতিদিন দিতেই হবে। জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই ফুল ঝরে যাবে। এর পটিং মিক্স খুব সিম্পল। আমি যেটা ইউজ করি, গার্ডেন সয়েল, তার সাথে কিছু পরিমাণ রিভার স্যান্ড এবং বোর্ন মিল, হর্ন মিল, লেদার মিল। এরপর একটা ফুল এনার্জির জন্য যেটা দরকার, একটা ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট যদি পাওয়া যায় সেটাতেও এই গাছ খুব ভালো ব্লুম করবে। খুবই একটা ওয়েল ড্রেনড সয়েল করতে হবে। এই গাছের সেন্সিটিভিটি খুব একটা সেরকম নেই, তবে বর্ষার যখন টানা বৃষ্টি হয়, নিম্নচাপের বৃষ্টি 4 দিন 5 দিন এরকম হতে থাকলে তখন একটুকু শেডে রাখতে পারলে অবশ্যই ভালো, না হলেও খুব একটা অসুবিধার কিছু নেই। এই সয়েল মিক্সচারটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই সয়েল মিক্সচার যেটা আছে, এটা দেখুন একটা পুরো ব্ল্যাকিশ সয়েল মিক্সচার। এর মধ্যে অর্গানিক ম্যাটার অনেক বেশি থাকে। আমি এখানে কোনো ইনঅর্গানিক কিছু ইউজ করি না, পুরোটাই যেটা করে থাকি পুরোটাই অর্গানিক ফার্টিলাইজ করে। এই জন্য এর কার্বন কন্টেন্ট বেশি হওয়ার জন্য দেখুন সয়েলের রং একদম কালো হয়ে আছে। আর এই সয়েল মিক্সচার যে ঠিক আছে এটা তো বোঝাই যাচ্ছে, কারণ মাত্র 2 মাস বয়সের গাছ, তার মধ্যেই এর ব্লুমিং কেমন হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। বোগেনভেলিয়া যদি আপনারা করতে চান, বাড়িতে গাছ তৈরি করতে চান, তাহলে ব্রিজা রেড একটা দুর্দান্ত ভ্যারাইটি। এটা শুধু হেভি ব্লুমার না, সম্ভবত ওয়ান অফ দ্য হেভিয়েস্ট ব্লুমার। এরকম ব্লুমিং পাওয়ার জন্য দেখুন পুরো গাছটার চারিদিকে কেমন সুন্দর ফুল হয়ে আছে। আমি এই গাছের 2 মাস মাত্র বয়স ফার্স্ট পটিংয়ের পর থেকে, কোনো
প্রুনিং করা তো দূরের কথা, মানে সুযোগই পাইনি প্রুনিং কিভাবে করব। শুধু পিঞ্চিং করেছি, যেভাবে চন্দ্রমল্লিকার পিঞ্চিং হয়, জাস্ট টিপটুকু আপনি দুই নখ দিয়ে একটু কেটে দেওয়া, সেটাই হচ্ছে পিঞ্চিং। পিঞ্চিং করলেই কেমনভাবে এই গাছটা বুশি শেপ হয়ে গেছে, এটাকে একটু আমি লম্বা হাইট দিয়ে তারপর এটা আমব্রেলা শেপ করার চেষ্টা করছি। আরও কয়েক মাস পর এর ব্লুমিং আরও বেশি হবে এবং এখনও পর্যন্ত এটা কন্টিনিউ এখনও নিউ ব্রাঞ্চ গ্রো করেই চলেছে। যেটার ব্লুমিং হয়েছে কিন্তু ব্রাঞ্চ গ্রো স্টপ হয়ে গেছে সেরকম কিন্তু ব্যাপার নেই। এরকম হেভিয়েস্ট একটা ব্লুমার যদি আপনারা বাড়িতে রাখেন, নিশ্চিতভাবে সেটা আপনার ছাদ বাগান হতে পারে, সেটা আপনার বাড়ির বাগান হতে পারে, একদম খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, একদম আলো করে রাখবে এরকম একটা ব্লুমিং যদি হয়। আর এটার আর একটা বৈশিষ্ট্য, যেটা সব থেকে ব্রিজার যে ভ্যারাইটিগুলো রয়েছে এতটাই ব্লুম করে যে আপনি এর প্রুন করার সময় পাবেন না, যে কখন এর প্রুনিং করব। গাছের ফুলের প্রতি তখন একটা এমনভাবে মায়া জন্মে যাবে যে আপনি মনে হবে না থাক, আর কয়েক মাস পর এটা করি, কয়েকদিন পর প্রুনিং করি। কিন্তু প্রুনিং করতেই হবে গাছের, ওই মুহূর্তে গাছের যদি আপনি একটু কেয়ার করেন ফুল ঠিক চলে আসবে। ফুলের জন্য কোনো চিন্তা নেই এই সমস্ত ভ্যারাইটিগুলোর। দেশি ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে যেটা একটা সমস্যা হয় যে আপনার হয়তো 8 মাস মতো কি 7 মাস মতো এটা ডরম্যান্ট থাকে, ফুল দেয় না, জাস্ট ব্রাঞ্চ গ্রো করে। কিন্তু আপনি বর্ষায় ফুল, শীতে ফুল, বসন্তকালে তো ভরে যাবে গাছ। যে কোনো সময় এর ফ্লাওয়ারিং পাওয়ার জন্য ব্রিজার রেডকে অবশ্যই বাড়িতে রাখুন। ব্রিজার রেড বর্তমানে এখন পুরোটাই গ্রাফটেড ভ্যারাইটি। এর রুটেড প্ল্যান্ট আমি এখনও পর্যন্ত দেখিনি, কারণ এটা রুটেড প্ল্যান্ট একটু সেন্সিটিভ হবেই, যেহেতু এগুলো বাইরে থেকে এসছে, আমাদের এই বৃষ্টির এতটা নিতে পারে না। আপনি মার্কেটে এটা 250-র মধ্যে ব্রিজার রেড ছোট গাছ পাবেন। এই আমার এখন যে কন্ডিশনের গাছ, এই গাছ কিন্তু অনেকটাই দাম বেশি। এরকম গাছ কিনতে গেলে অনেকখানি খরচ হবে। সেজন্য আমিও যেমন ছোট গাছ নিয়ে শুরু করেছিলাম, জাস্ট একটা ব্রাঞ্চ ছিল, সেখান থেকেই দেখুন 2 মাসের মধ্যে গাছটা কি আকার নিয়েছে এবং এই গাছ আরও ভবিষ্যতে আরও গ্রো করবে। তাহলে এরকম একটা গাছ অবশ্যই বাড়িতে আনুন, দেখুন বাড়ির বাগান তার সৌন্দর্যই বদলে যাবে। ব্রিজা বা অন্য কোনো যে কোনো বোগেনভেলিয়া সম্পর্কিত যে কোনো আপডেট পেতে হলে, কিছু আপনাদের জিজ্ঞাসা থাকলে, কোয়ারিজ থাকলে, অবশ্যই শুভমম চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, জানাবেন। যে কোনো বোগেনভেলিয়ার জন্য আবার একটা কথা সর্বদাই মনে রাখবেন, একটাই মাত্র এর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো ওয়েল ড্রেন সয়েল চাই। এটা হলেই বোগেনভেলিয়া ব্লুম করবেই। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।